তো গারে হীরা থেকে আসার পথে জিব্রাইলের সঙ্গে আল্লাহর রাসূলের দেখার পরে আল্লাহর রাসূল ভয় খেয়ে গেলেন, ডরিয়ে গেলেন। ডরিয়ে যাওয়ার পরে, ভয় খেয়ে যাওয়ার পরে কি করলেন? আল্লাহর রাসূল বাড়ি আসলেন। বাড়ি এসে দেখছে খাদিজা বাড়িতে নাই। रज़ाकार हजरात, आप लोग बराए मेहरबानी दाएं तरफ आए और सबको मेहरबानी करके बैठाने की कोशिश करें। बार बार ऐलान करना पड़ रहा है, एक ही बात को दोहराना मुनासिब नहीं है। हमारे प्रिंसिपल साहब भी बोले, मैं बोल रहा हूँ, और मुक़र्रिर हजरात में से बहुत शानदार खिताब फरमा रहे हैं और पहली कड़ी है और इतने मजमा है, भीड़ है, बहुत अच्छा माहौल बन रहा है। लेकिन आप लोग उनको बेचारे को खिताब करने का जो अच्छा एक मुनासिब माहौल होता नहीं दे पा रहे हैं हम लोग, इसलिए माहौल तैयार करें। आप लोग बैठेंगे तब उनको अच्छा लगेगा। ये खतीब के लिए क्या कहता है, माहौल का होना बहुत अच्छा होता है। आप लोग इधर सीख रहे हैं, उधर सीख रहे हैं, इधर उधर की बातें कर रहे हैं, कोई सुन नहीं रहे हैं, कैसे काम होगा? তো বাড়ি যখন আসলেন দেখছেন খাদিজা বাড়িতে নাই। তো আল্লাহর রাসূল ভয়ে কাঁপছেন। কিছুক্ষণ পরে দেখছেন খাদিজাও বাড়ি আসলেন। খাদিজা যখন বাড়ি আসলেন, আল্লাহর রাসূল খাদিজাকে বললেন যে, খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, আর কম্বল দিয়ে ঢেকে দাও, আমি খুব জ্বর, খুব ঠান্ডা লাগছে। তো আল্লাহর রাসূলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। দিয়ে খাদিজা আল্লাহর রাসূলের পাশে বসে গেলেন, ওকে ধরে বসে আছেন। আল্লাহর রাসূল মুখ ঢেকে আছেন। আল্লাহর রাসূল খাদিজাকে বলতে লাগলেন, মানে আল্লাহর রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন, মনের কথা, অন্তরের কথা, দিলের কথা, সমস্ত কথা খাদিজার সামনে বলতেন। আর খাদিজা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেন, বুঝাতেন, সাহস দিতেন, মানে খুবই জ্ঞানী মহিলা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা। তো আল্লাহর রাসূল বলতে লাগলেন, খাদিজা মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচব না, আমার মনে হয় দুনিয়া তার বেশি দিন আয়ু নাই রে খাদিজা। যেই লোকটা আমাকে গারে হীরাতে চেপে ধরেছিল, ওই লোকটার সঙ্গে আবার আজকে রাস্তাতে দেখে আমার এত ভয় এসেছে, এত ভয় লেগেছে, আমি এত ভয় পেয়েছি রে খাদিজা। আমার ভয়ে ভীতির কাঁপতে লেগেছে খাদিজা। আমি ওখান থেকে চলে আসলাম কাঁপতে কাঁপতে, মনে হয় আমি আর বাঁচব না। খাদিজা বলছেন, শোনেন স্বামীগো, আপনি কোন মানুষের ক্ষতি করেন না, কোন মানুষকে গালি দেন না, কোন মানুষকে মারেন না, কোন মানুষকে বেইজ্জত করেন না, কোন মানুষকে অপমান করেন না। আপনি মানুষের ভালাই করেন। আপনি মানে করেন কি, মানে বেমারি লোক দেখতে যান, দরিদ্র লোককে সাহায্য করেন, গরিব ফকির মিসকিনকে খাবার দেন, এতিমের মাথাতে হাত বোলান। আপনি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, আপনার কি ভয় আছে? কোনো ভয় নাই। আপনি চিন্তা করবেন না, আপনি কোনো ভয় করবেন না। আপনি কেন ভয় করছেন? আমি তো আছি আপনার পাশে, ভয় করবেন না। এইভাবে কথাগুলো বলছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, আয়ে চাদর উড়নে वालो, कम्बल उड़ने वाला, कुम फांजर तुम उठ जाओ और रब्बी का फकब्बिर, আর তোমার রবের তুমি পবিত্রতা বর্ণনা করো, তোমার রবের তুমি বড়াই বর্ণনা করো, তোমার রবের তুমি পবিত্রতা ঘোষণা করো, আর বসে থাকিও না। আল্লাহর রাসূল কমল খানাকে সরিয়ে দিলেন রে ভাই। কমল খানাকে হটিয়ে দিয়ে
খাদিজার হাতে হাত দিয়ে বললেন, খাদিজা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা মানবে কিনা বললাম। খাদিজা বললেন, সাবিগা আপনি এত সুন্দর মানুষ, জিন্দাগিতে আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কোনদিন পোষ কথা বলেন না, মিথ্যা বলেন না, আপনি এত সত্যবাদী, আপনি আলামিন আমানতদার, আপনি এত ভালো মানুষ, আর আপনি একটা কথা বলবেন আপনার কথা আমি রাখবো না, এটা কেমন কথা আপনি বলেন? আল্লাহর রাসূল বললেন, খাদিজা তুমি বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কলমা পড়া নিয়ে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে নিলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা। এক নম্বরে যখন ইসলাম গ্রহণ করে নিলেন রে ভাই, একটা মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল একদিন বিছানায় শুয়ে আছে, রাত্রিবেলা চিন্তা ভাবনা করছে, আমার খাদিজাকে তো মুসলমান করলাম, কিন্তু আমি আর একটা লোককে কলমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, কোন লোককে দিব যে আমার কথাটা মেনে নিবে, আমার কথাটা শুনে নিবে, এমন কোন মানুষকে আমি বলবো? মনে মনে চিন্তা করছি, আমার মানে একটা বাল্যকালের বন্ধু, ছোটকালের বন্ধু, আমার বন্ধু যার নাম হচ্ছে আবু বকর। দেখি আবু বকরের কাছে যে যদি আবু বকরকে বলি যদি দিনের দাওয়াত দিই, আবু বকর যদি দিনটা গ্রহণ করে নাই তো আমার দুটো হয়ে যাবে, দিন গ্রহণ করা মুসলমান দুটো হয়ে যাবে। আর আবু বকরকে বললে আশা করি ফেল করবে না, আমার কথাটা অমান্য করবে না, ওর সঙ্গে আমার অনেক দোস্তি আছে। আল্লাহর রাসূলকে রাত্রে ঘুম আসে না, চিন্তা ভাবনা করে রাত্রিবেলা উঠে চলে যাচ্ছে আবু বকরের বাড়ি, যে আমি আবু বকরের বাড়ি যাব। আবু বকর বিছানায় শুয়ে আছে, রাত্রিবেলা চিন্তা ভাবনা করছে, আমরা দেবদেবীর পূজা করি, 360টা মূর্তির পূজা করে, তো এদের পূজা করি, মূর্তির পূজা করে মনের মধ্যে তৃপ্তি আসে না, শান্তি আসে না, মনের মধ্যে মানে ভালো লাগে না। তো এমন কোন ধর্ম আছে যে ওই ধর্মটা মানতে গেলে মনের মধ্যে শান্তি আসবে, আমরা ইবাদত বান্দিগি করে শান্তি পাবো, মনের মধ্যে শান্তি আসবে? তো কে এরকম কোন ধর্ম আছে? দেখি আমার বন্ধুর কাছে যাই, মোহাম্মদের কাছে, ও কোন ধর্ম পালন করে, ওর কাছে যাব, যে ওকে বলবো ও যেটা ধর্ম পালন করে ওই ধর্মটা আমিও পালন করব, তাইলে ইবাদত বান্দিগি করে মনের মধ্যে শান্তি আসবে। আল্লাহর রাসূল বাড়ি থেকে উঠে যেতে লাগলেন আবু বকরের বাড়ি। আবু বকর ওদিকে বাড়ি থেকে উঠে রাস্তা নিয়েছে আল্লাহর রাসূলের বাড়ির দিকে। দুইজন চলে আসছে মাঠের মধ্যে, দেখা রে ভাই, মধ্যস্থলে মাঠের মধ্যে আবু বকরের দেখা, আর আবু বকরের আর আল্লাহর রাসূলের দুইজন মানে আঁধারে ঢিস লেগে গেছে। দুইজন যখন ধাক্কা লেগে গেছে, ওকে দেখতে পাই না, ওকে দেখতে পাই না, এরকম অন্ধকার। ওই জামানাতে ভাই এত অন্ধকার ছিল, পৃথিবীতে এত অন্ধকার ছিল ভাই, যারা বয়স্ক লোকেরা বুঝতে পারবে আগা যুগে কত অন্ধকার ছিল। যে আগা যুগে অন্ধকার ছিল মানে এরকম লাইট বাতি ছিল না, কারেন্ট ছিল না, গ্রামে কাছে শহর বাজার ছিল না, দুনিয়াটা অন্ধকার কুয়াকাপ। রাত্রিবেলা মনে হয়েছে চোখে লোক ভরে দিলে দেখা যাবে না, এরকম অবস্থা ছিল। যেখানে ঝাড় জঙ্গল বাঁশের থোপ আছে, ওখানে জোনাকে পোকা খালি কিরবির 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 করত। আর পৃথিবীটা এত অন্ধকার, চোখে লোক ভরলে দেখা যাবে না ভাই, এত অন্ধকার ছিল। এখন মাঠে যাবেন তো মনে হচ্ছে চাঁদনি রাতের মতন, এই গ্রামে বল ওই গ্রামে বল জ্বলছে, এদিকে পার্শ্বে টাউনের আলো, ওইদিকে টাউনের আলো, সারা দুনিয়াটা জোনা খেয়ে আছে এখন। আর ওই জামানাতে ভাই কিচ্ছু দেখা যেত না, লাইন টাইন ছিল না, কিছু দেখা যেত না, এত অন্ধকার। দুই বন্ধুতে যখন মধ্যস্থলে মাঠের মধ্যে দেখা হয়ে গেল, বলে তুমি কে? বলে আমি আবু বকর। আপনি কে? বললে আমি মোহাম্মদ। বললে কোথায় যাচ্ছেন? বলে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আল্লাহর রাসূল বললেন আবু বকর তুমি কোথায় যাবে? বললে আমি আপনার বাড়ি যাচ্ছিলাম। বলে আমার বাড়ি, কি ব্যাপার? যাই হোক, যখন দুইজনের বাড়ি যাচ্ছিলাম তো আর কি যাব, দুইজন যখন মধ্যস্থলে মাঠে দেখা হয়ে গেল, তো যাক আমরা এক জায়গাতে বসে যাই, এখানে একটু আলাপ আলোচনা হয়ে যাক। দুইজন বসে গিয়ে আল্লাহর রাসূল তখন বললাম আমি তোমার কাছে যাচ্ছিলাম আবু বকর, এই জন্য দ্বীনের দেওয়ার জন্য, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলাম, যে আমার খাদিজা দিন মেনেছে, ইসলাম গ্রহণ করেছে। 2 নম্বরে আমি একটা লোক পাই না, আমি জানি যে আমার বন্ধু হচ্ছে আবু বকর, আমি যেটা কথা বলবো মেনে নিবে, এই জন্য আপনার কাছে আসলাম, কি খবর?
আবু বকর বললেন, নবী গো, আমিও বাড়ি থেকে এরাদা করে এসেছি যে আপনি কোন ধর্ম পালন করেন, কোন ধর্ম মানেন, আপনি কোন ধর্মের ওপরে আছেন, ওই ধর্মটা আমি, ওই ইসলাম ধর্মটা গ্রহণ করব, ওই ধর্মটা আমি গ্রহণ করব, ওই জন্য আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে আবু বকর, তুমি বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে দ্বীনের দাওয়াত দিল, কলমা পড়ে নিল, আবু বকর মুসলমান হয়ে গেল। এক নম্বরে মানে মুসলমান হলো খাদিজা, 2 নম্বরে আবু বকর। বয়স্কদের মধ্যে, বয়স্ক লোকের মধ্যে মানে আল্লাহর রাসূল চ্যাংড়া, কিন্তু আবু বকর বুড়া মানে বয়স্ক। তো বয়স্কর মধ্যে ইসলাম গ্রহণ করল আবু বকর। তারপরে আল্লাহর রাসূলের বাড়িতে একটা জায়েদ ছিল, তার গোলাম ছিল। ওই জায়েদ ইসলামটা গ্রহণ করলো রে ভাই। গোলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো জায়েদ। এবার 3 জন হয়ে গেল। এবার হযরতে আলী, এবার হযরতে আলী এইবার কি করলো রে ভাই, দেখছে যে আল্লাহর রাসূল আর খাদিজা কার ইবাদত করছে, কি ইবাদত করছে। এদের মনের মধ্যে খুব তৃপ্তি, খুব মানে আনন্দ। ইয়ারা ইবাদত বান্দিগি করে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। কিন্তু মানে এরা তৃপ্তি পাচ্ছে, কিন্তু অন্য লোক তৃপ্তি পায় না। হযরত আলী ছোট চ্যাংড়া। হযরত আলী গিয়া বলছে, আল্লাহ রাসূলকে বললেন, কি ব্যাপার দাদা, আপনি কার ইবাদত করেন, কিভাবে ইবাদত করেন যে আপনি এত শান্তিতে ইবাদত করছেন, ঘরের মধ্যে ইবাদত করছেন, আপনার মনটা ভালো আছে। আল্লাহর রাসূল বললেন, আলী শোনো, তুমি যদি চাও তো ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও, তুমি কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম গ্রহণ করে নাও। হযরতে আলী ঘর থেকে দৌড় মেরেছে, এক দৌড়ে আগুনেতে, এক দৌড়ে যখন আগুনেতে চলে গেছে হযরতে আলী, আল্লাহর রাসূল বলছে, শুনো আলী, শুনো শুনো, ও হযরত আলী শোনো। হযরত আলী দৌড়িয়ে আসলো, কি হয়েছে? বললে, শুনো, তোমার বাবাকে এখনো বলিও না, বলার সময় হয়নি, যখন সময় হবে তখন বলিও, কিন্তু এখন তোমার মানে বাবাকে মানে বলতে যেও না। তোমার ইচ্ছা হলে তুমি মুসলমান হও, তোমার ইচ্ছা হলে কলমা পড়ো, তোমার ইচ্ছা না হলে তুমি কলমা পড়িও না, কিন্তু তুমি এখন তোমার বাবাকে বলতে যেও না। কি যে আলীর মনে হলো, বাইরে থেকে ঘুরে এসে কলমা পড়ে নিয়ে ও মুসলমান হয়ে গেল। হযরত আলী মুসলমান হয়ে গেল, 4 জন হয়ে গেল। এবার আল্লাহর রাসূল করলেন কি, নিজস্ব লোকগুলোকে, যেগুলো পাশের লোক, নিজের লোক, কথা রাখবে, ওই লোকগুলোকে দাওয়াত দিতে লাগলো। এইবার দিতে 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 বেশ কিছুটা মুসলমান হয়ে গেল রে ভাই। যখন কিছু লোক বেশ মুসলমান হয়ে গেল, একদিন আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে। কোথায় যাচ্ছিলেন আল্লাহর রাসূল? সেজে গুজে যাচ্ছেন। আমার আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে সব বসেছিল ওখানে। আবু জেহেল করল কি, আল্লাহর রাসূলকে যে একটা পাথর মারল, তো পাথরটা আল্লাহর রাসূলের মাথাতে লেগে মাথাকে ফেটে গেল। চাম কেটে গিয়ে রক্ত পড়তে পড়তে সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, ঘুরে বাড়ি চলে আসছেন। বাড়ি আসছেন সাফা মারওয়ার পাশ দিয়ে, যখন বাড়ি আসছেন আল্লাহর রাসূলকে দেখলেন আমির হামজা, তার চাচা, আল্লাহর রাসূলের চাচা আমির হামজা যাচ্ছিল কোথায়? শিকার করার জন্য। তীর ধনুক, এতখানি ধনুক তীর নিয়ে আছে, ঘাড়ে ধনুক নিয়ে আছে, আর শিকার করতে যাচ্ছে। দেখছে রাস্তাতে তার মানে চাচার সঙ্গে দেখা। ভাতিজার রক্ত দেখে তার মনটা একবারে কেমন হয়ে গেল, আমির হামজার ভিতরটা ফেটে গেল। আল্লাহর রাসূলকে ধরে বলতে লাগলাম, কোন পাশানে মারলে পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়, সিরে শরীলাক মারলে পাথর, সিরে শরীলাক মারলে পাথর, কান্দি আসমান জমির হাই রে হাই, কোন পাশান রাত মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়।
দেখিয়া দাও না গো ভাতিজাই আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। কোন পাশান রেখ মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি কালিমা পড়লেন, আর কালিমা পড়ে আমার মাথাতে একটা ফুক দিয়ে দেন চাচা, আমি ভালো হয়ে যাব, তারপরে আপনাকে নাম বলবো চাচা। আমির হামজা কলমা পড়ে নিল, আর আমির হামজা কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল তখন বললেন, চাচা আমি সাফা মারোয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম, আবু জাল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসেছিল চাচা, আর গুন্ডা পান্ডা নিয়ে বসেছিল, আমাকে রাস্তাতে ধরে নিয়ে পাথর মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে চাচা। আমির হামজার রাগ হয়ে গেল, সুবহানাল্লাহ, এই ছেলেটার মানে বাবা নাই, এই ছেলেটার মা নাই মাওড়া, বাপ নাই এতিম, আর এই ছেলেটাকে মারলো, এই ছেলেটাকে এভাবে মারলো, আমি বদলা নিব। ধনুখানে দড়িটা খুলে দিল, আর দড়িটাকে খুইলা দিয়া ঘাড়ে উঠিয়ে নিয়ে আর লাগলো দৌড়াইতে, আর দৌড়াইতে দৌড়াইতে ঢুঁড়ছে কোথায় আবু জেহেল আছে। ঢুঁড়তে 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 চলে যাচ্ছে, আর ঢুঁড়ে দেখছে কি, আর বলছে কাহা है আবু জেহেল, निकल जाओ, मैं का दूध पिया है, तुम बाहर निकल जाओ। একবারে ধনুক নিয়ে খালি মানে চিৎকার করছে, আর আবু জেহেল আমির হামজার আওয়াজ পায়া আর দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, দেখছে। আর দেখতে যায় আবু জাহেল লুকা ছিল, আর আবু জাহেলের দেখা হয়ে গেল আমির হামজার সামনে, দুজনা সামনা সামনি মুখামুখি দেখা হয়ে গেল। আমির হামজা করলো কি, ধনুক খানাকে ধইরা একবারে সাপ বেড়া করে সাপ মারা করে দিতে লাগলো ধনুকের বাড়ি। দুই চার বাড়ি দিল আবু জাহেলকে, মাটিতে পড়া আবু জাহেল খালি লটপট লটপট করতে লেগেছে, আর দু চার বাড়ি সাটা সাট দিয়েছে, দিয়া তখন দাঁড়িয়ে আছে। আবু জেহেলের গুন্ডা যেগুলো ছিল সব গুন্ডাগুলো দৌড়িয়ে এসে আমির হামজাকে ঘেরে নিয়েছে। মানে আবু জেহেল তখন বলছে, তোমরা খবরদার আমির হামজার গায়ে হাত লাগাইও না, আমির হামজা হচ্ছে মহাবীর, আমির হামজা হচ্ছে খুব মানে শক্তিশালী মানুষ, যোদ্ধা মানুষ, ওকে কেউ আর গায়ে হাত লাগাবে না, ওকে কেউ মারামারি করবে না। আমি ওর ভাতিজার মেরা মাথা ফাটিয়ে দিয়েছি মোহাম্মদের, এই কারণে আমাকে মারলো, তোমরা মানিও না, ওকে মেরে দিয়ে সামলাতে পারবে না, তোমরা হাত লাগাইও না। ওর গুন্ডারা কেউ হাত লাগালো না। এবার আমির হামজা করলো কি, সেখান থেকে ফিরে চলে আসলো। एक कैमरामैन से मेरी गुजारिश है कि इन बच्चों को दिखाइए, माहिला पंडाल तक पहुंचे, इनकी तस्वीर ताकि पहचान सके। नाम नदीम है, बाप का नाम इसराफिल है, गांव का नाम बता नहीं पा रहा है। अगर किसी का बच्चा है तो